নেব। জোর বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। ওই যে বুড়িমা আপনার যেই ফাঁকা মরুভূমিতে একটা তাম্বু খাটিয়েছি, যতগুলি কাফেলা যায় ওই বুড়িমা বাবা ওই কাফিলাদেরকে কিছু না কিছু খাইয়ে তারপরে বিদায় করে। এরকম ভাবে দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে এসেছে। বুড়িমাকে বলতো, গো বুড়িমাও, ও গো বুড়িমাও, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? ও বুড়িমাও, আপনার কাছে কিছু কি খাবার পাওয়া যাবে? বুড়িমা বলছে, নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে তো খাবার নাই, হাড়িতে খাবার নাই, পানিও নাই। আমার নবী বলছো, গো বুড়িমা, আমি তোমাকে একটু পানির বদলে কিছু টাকা দেব, কিছু মুহরানা টাকা দেব। আমার বুড়িমা বলছে, নবী গো, আপনাকে যদি একটু খাওয়াতে পারতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা যারা নবীকে চিনেছে সব হেদায়েত পেয়েছে আমার আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ, বেশক। বুড়িমা দুই চোখের পানি ঝরে কান্না করে বলে, নবী গো, আপনি তো আখেরি জামানার নবী, আপনাকে খাওয়াতে পারলে তো আমার জীবনটা ভালো হতো। কিন্তু নবী গো, আমার হাড়িতে কোনো খাবার নাই, আমার কোনো কলসিতে পানি নাই, আপনাকে একটু পানি পান করাবো সেইটুকু ক্ষমতা আমার নাই। আমার নবী বলছো, গো বুড়িমা, তোমার যে একটা ছাগল দেখা যায়, ওই ছাগলের কি একটু দুধ পাওয়া যাবে? বুড়িমা বলছো, নবী গো, ওই ছাগলটা তো নিজেই খেতে পায় না, তাইলে কিভাবে তার দুধ তো পাবে? আমার নবীজি বলছে, বুড়িমা, ওই ছাগলটাকে আমার কাছে নিয়ে এসো। যখন বুড়িমা আপনার ছাগলটা যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা যখন মাথাতে হাত দিয়েছে, রে বাবা, যে ছাগলটা ছিল বাবাজি দুর্বল, ছাগলটা বাবা দাঁড়াতে পারতো না, বাবাজি মুসলমান কঙ্কাল হয়ে গেছিল। আমার নবীজি যখন ওই ছাগলের উপর হাত দিয়েছে, বেরাদার ইসলাম বাদের সামানিকেরা, ওই ছাগলটা যেন জীবিত হয়ে গেল, তাজা হয়ে গেল। এমনকি ওই ছাগলে বাবা দুধ দিতে লেগেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুধ দিতে লেগেছে। নবী মুস্তাফার হাত মোবারক রেখেছেন, বাবাজি এত দুধ দিয়েছে, এক গামলা ভর্তি করে দিয়েছে। এখন বুড়িমাকে বলছো, গো বুড়িমা গো, এই তোমার ছাগলের দুধ দুতে লেগেছি। বাবাজি মুসলমান ভাইয়েরও ওই ছাগলের দুধটাকে গরম করে বাবাজি সমস্ত সাহাবীদেরকে আপনারা পান করিয়ে দিলেন। পান করিয়ে দেয় আল্লাহর কি রহমত, এই বুড়িমার বাবাজি বালতি থেকে কোনো মতে দুধ কমে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ কমে না। ও মা কাল শুনে যান, মারাতির বেলা মা জননীরা, নবী মুস্তাফার মহব্বত রাখো। একদিন না একদিন আমার নবী মুস্তাফা স্বপ্নই দিদার করবে। বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর হবে না? স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। একটু জোর হবে না? নারে তাকবীর। আল্লাহু আকবার। এই একটু জোর নারে তাকবীর দেন। বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাদরাত। জিন্দাবাদ। এটা জোর হবে না? কি জোর হবে না? স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে। যারা সুবহানাল্লাহ, বেশক। যারা হাজিরা হজ করতে যায়, দেখেছেন না,
হাজিরা হজ করতে যাই তার আগে দাওয়াত করে, বলে ভাই দাওয়াত থাকলেও আমি হাজি হজ করতে যাচ্ছি, আমার বাড়িতে একটু খানা খেয়ে যেও। খানা টানা খাইয়ে দেওয়ার পর হাজি বলে ভাই রে ভুল করেছি, ক্ষমা করে দিও, যাচ্ছি মক্কা, ক্ষমা প্রার্থনা চাই, চাই না? তাই বললে যে আরে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, করে না আপনাদের করে না? হাজিরা হজ করতে গেছে, এখানে কেউ হাজি আছে? কি আছে? হ্যাঁ, হাজিরা হজ করতে যায় বাবা, তাকে বলতেছে গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু নবী আমার আহাউ করে না, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মোর নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, আদম পয়গম্বরের হুজুর, জোরে বলেন সুবহানাল্লাহ, নবী আমার নূরের তরি, আসলেন তিনি মক্কা শহরে, আসলেন তিনি মক্কা শহরে, যাদের দিলে আছে নবীর দিওয়ানা, ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরকান সুবহানাল্লাহ। তাই বাবা নবীকে মোহাব্বত করো, আমার আল্লাহ বলছে যে বান্দা নবীকে স্বপ্নতে একবার দিদার করে নেবে, আমার আল্লাহ বলছে সেই নবী পেয়ে গেল, আর নবীকে স্বপ্ন দিদার করলো মারে, আমার আল্লাহ বলতেছে তিনি জান্নাতি হয়ে গেল। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, আমরা হলো নবী মুস্তাফার দিওয়ানা, আমরা হলো নবীজির আশিক, আমরা হলো নবী মুস্তাফাকে মোহাব্বত করনে ভালো, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, নবীজির প্রেমিক হয়ে যাও। আল্লাহ, গো ঠিক না? এই ঘর ঘরে গেলে হঠাৎ না গো, ইয়ারাও সে পারে গো। বাবাদ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাখালা কোন দিকে মন দেন না, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিনেও লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না, পাবেন? জি বাবাজি মুসলমান সোনা মানিকেরও, ও বাবাজি আপনাদেরকে বলতে চাই মা কালো, দেখেন গো মা নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননী মা ফাতেমার মতো নারী হন, যেই মা ফাতেমা জীবন কোনদিন বাবাজি নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে আর কোনদিন সিরিয়াল কাজা করে না। কি গো, এদিকের মা বোনের সিরিয়াল দেখেন, আমি ভগবান গলা ওই মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি, এরা মেলাতে ঠেলা খাই না, এরা পর পুরুষের মুখও দেখে না, দেখে? আমি ওই আমাদের মুর্শিদাবাদের বলছি, আমাদের ওদিকের মা বোনেরা বেটা ছেলে মুখ না দিলে থাকতেই পারে না, মেলা হরি বাবা রে, মেলাতে ঘুরবে, বাদাম ফাদাম কিনেলে বাড়িতে দেবে, জালসা শুনবে না ওরা, কি ঠিক না? আবার কিছু কিছু মহিলা আছে না রে, বাহির থেকে মৌলবি আসবে, জালসাটা শুনেই বাড়ি যায়। আচ্ছা বলুন, দুটো মহিলা বাড়ি থেকে বাড়িয়েছে, একজন মহিলা নিয়াত করলো যে আমি জালসা শুনবো বা জালসা শুনে বাড়ি যাব, আর একজন নিয়াত করেছে না মেলাতে ঠেলা খাবো, জিলাপি পাপড় খেয়ে বাড়ি পালাবো, দুজনে মারা গেল, তাহলে কে জান্নাত হবে?
কি গো, যে জালসা শুনলো শেষ পর্যন্ত তারাই হবে কি জান্নাতি। জান্নাতি। আর যেই মহিলা মেলাতে ঠেলা খেলো, পর পুরুষের মুখ দেখলো, ঠাট্টারি কি করলো, মজা করলো, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখায় আর নসিবে জুটবে না। সুবহানাল্লাহ, বুঝেছেন কিছু সুবহানাল্লাহ। বলেছেন? জি বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মায়েদেরকে যেন খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু যেই মা আমিন। ফাতেমা জীবনে কোনদিন ছেলেদের মুখ দেখতে দেখো নাও, আর মা ফাতেমার চেহারা কোনদিন পুরুষেও দেখতে পায়নি। জোরে বলে। আর সুবহানাল্লাহ, আমাদের ঘরের মা সুবহানাল্লাহ। বোনেরা পুরুষ না হইলে পরে বাবা ঘুম আর আসে না। কি গো, ঠিক না? স্বামীর কথা বাদ দিয়ে রে বাবা, আমার কথা একটু বুঝবেন, আপনাদেরকে বলে যাই, ওগো মা জননী, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, মাও কবর কথা স্মরণ করো, কবর কথা তুমি আপনার কিনা মায়া করো। একজন মহিলা বাবাজি, একজন মহিলা কি করেছিল, বাবাজি নামাজ পড়তো, রোজা করতো, বরখা পিনতো, সব করতো বাবা, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা, ওই মহিলা কিন্তু বাবা স্বামীর সেবা করতো না। স্বামী যখনই আসতো বাবা সব সময় বাবা খিচির 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 খিচির, সব সময় বাবা ঝগড়া লেগে থাকতো। বাবা যে মুসলমান ভাইরাও, স্বামী আপনার অশান্তি পেত, স্বামী দুঃখ কষ্ট বেদনা পেত বাবা, স্বামীটা দুই চোখের পানি ঝরা কান্না করতো, আল্লাহ গো ঘরে বিবি দিয়েছ, বিবি তো নামাজ পড়ে, বিবি তো পর্দা করে, বিবি তো কোরআন পড়ে, বিবি তো তাহাজ্জুদ পড়ে, কিন্তু আল্লাহ গো এই বিবি তো আমার সেবা করে না, এ কি জান্নাত হবে না জাহান্নামী হবে? মহিলাটা বাবা একদিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, বলে আল্লাহ এই মহিলাকে আমি জাহান্নামে নিয়ে যাব। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা বলছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমাকে জাহান্নামে নিয়ে যাবেন কেন? আমি তো ঠিক মতো নামাজ পড়েছি, আমি তো ঠিক মতো রোজা করেছি, আমি তো ঠিক মতো কোরআন পড়েছি, আমি তো ঠিক মতো পর্দা করেছি, তাইলে আমাকে জাহান্নামে দেবেন কেন? আমার আল্লাহ বলতে, যে বান্দি রে, তুই নামাজ রোজা হজ যাকাত সবই করেছিস, কিন্তু স্বামীর সেবা করো না। কি গো, স্বামীর সেবা করো নাই, তার জন্য তোমার জন্য জান্নাত লাগা নয়। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো মা খালা, প্রত্যেকটা স্বামীর পায়ের তলাই হলো স্ত্রীদের জান্নাত। সুবহানাল্লাহ, গো, সুবহানাল্লাহ। স্বামীকে তোমরা কষ্ট দিও না গো, কষ্ট দিলে পরে নামাজ হবে না। কি হবে? স্বামীকে কষ্ট দিলে নামাজ হবে না গো, স্বামীকে দুঃখ দিলে নামাজ হবে না। আর স্বামী হলো জীবন সঙ্গিনী, আরে স্বামীকে রাজি রাখিবে যারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, ও মা সুবহানাল্লাহ। কালা, স্বামীর সেবা করবেন মা। আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু বাবা স্বামীরও দোষ আছে রে বাবা। শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামী আছে, এই স্বামীরা বদমাশ হবে। কি গো, আছে না নাই বলেন? আমার নবী বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখবে, আমার আল্লাহ বলছে তাদের দুজনকে জান্নাতে। কি এই চাচা, এই এক নম্বর জান, ঠান্ডা তো রুকা বড় মুশকিল। হ্যাঁ যাক, বাবা তো মুসলমান, এই আপনার একটা আসেন না ভাই, না আর 10 মিনিট করে দেন, নামে দেবেন, আসেন যারা এই সাইডে বসে আছেন, আসেন না জি। ও বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখন পুরুষের মনের ভাবছে যে বিবিদেরকে দিয়েছে ভালো করে দেখ, আমরা তো বেঁচে গেছি, ছাড়বো না কাউকে। আমি আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে ভাই। কি গো, ঠিক না? বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা
কাব চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলুন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন আমার আল্লাহ খুশি হবে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে ঠিক কিনা বলেন যারা নবীর আশিক হবে যাবে তারা জান্নাতে চলে নবীর প্রতি সালাম পড়ে নবীর প্রতি দুরুদ পড়ে যাব আমরা মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে করুন সুবহানাল্লাহ ও মা খালা তাই বলতে চাই মা আমার দিকে একটু মন দিয়ে কথাগুলো শুনুন মা এখন যদি মনে বলে কখন বাড়ি যাব আমার কথা একটা ভালো লাগবে না আর মন দিয়ে আমার কথাগুলো শুনুন মা আপনার দেহটা কেঁপে যাবে কি গো ঠিক সুবহানাল্লাহ সুবহান কিছু কিছু বাবা স্বামীরা আছে বিবিদের মহব্বত করে না করে কি করে হ্যাঁ হতেন না জি কিছু কিছু স্বামী আছে বিবিকে দেখভাল করতে পারে না বিবির সঙ্গে মহব্বত না বিবির কি খাবার লাগবে কি লাগবে না লাগবে বাবা সেগুলা খোঁজ খবর রাখে নাও ওটা স্বামীর মধ্যে পড়ে না স্বামী তোমাকে ওটাই বলে একজন মহিলা যে কাজ করতে পারবে না বাবা যে মুসলমান স্বামীকে বউয়ের সাথে স্ত্রীর সাথে হেল্পার করা আমার নবী পাকের সুন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি যদি জ্বরে পড়ে তাহলে কি করতে হবে বিবিকে ভাত খাইয়ে দিতে হবে এটা স্বামীর আদেশ স্বামী খাইয়ে দেবে তুই খাই গা তো না কাগা তাহলে মহাব্বত বাড়বে বাড়বে গো এই কালিয়াচকে বাবা 5 রাতের জীবনীতে ছিলেন তো প্রথম দিনে বলেছি যে এই শুনেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি রাখেন তো একটা গোল বালিশে শুয়ে গোল বালিশে 5 বালিশে স্বামী স্ত্রীর মাথা রাখবেন দেখবেন মহাব্বত বাড়বে একটা বুড়ি যে রাতের বেলা দেখ খুব ঝামেলা বুঝলেন বুড়িয়া বলছে যে এই বড় বেটার ঘরে একটা লম্বা বালিশ আছে বালিশলে বলছে কেন কি হয়েছে মুলবি সাহেব বললে কি শুনতে পাচ্ছিলি মুল সাহেব বলেছে যে লম্বা বালিশে শুলে পরে মহব্বত বাড়বে আর তোর সঙ্গে লম্বা বালিশে মহব্বত বাড়াবো এদের দাদি বলছে বুড়িয়া কতিকে রস নাই কষ নাই এখন মহব্বত বাড়ার লেগে এখন লম্বা বালিশে বা আগু তো তুই করতে পারোনি আবার সকাল হলো হওয়ার পরে আর একদিন তারপর দ্বিতীয় দিনের জীবনতে উঠলে ওঠার পরে শেষ বেলাতে হচ্ছে হুজুর আপনি যে কথা বললেন রাতে বলে আপনার দাদি ম্যারেজ হয়নি বলে কেন কি হয়েছে ওই যে লম্বা বালিশ শুধু যে আমাকে পিটেছে কালকে তখন ওই বুড়ি মাটা বলছে মৌলবি সাহেব শুধু আর কথা বলেন না হ্যাঁ আপনার এই দাদু যখন ইয়ং ছিল আমাকে জ্বালিয়ে পুড়ে মাথা ভাতা করেছে এখন মরার টাইম আর ভালোবাসা নিব ঠিক না হলে হ্যাঁ মরার সময়তে ভালোবাসা দিলে হবে বাবা ইয়ং অবস্থাতে ভালোবাসা দিতে হবে প্রত্যেকটা স্বামীর কর্তব্য স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যাওয়া আমার নবী পাকের সুন্নাহ ঠিক না ঘুরতে কেউ নিয়ে গেছেন একটা হাত তুলে দেখান তো কে কে ঘুরতে নিয়ে গেছেন কি গো মহাব্বত বাড়বে কেমন করে জি কলকাতা নিয়ে চলে যান কত কত আশ্চর্য জিনিস আছে আমার আল্লাহ বলতেছেন সফর করা হচ্ছে একটা ইবাদত কি বললাম গো সফর করা একটা ইবাদত আপনি দার্জিলিং এ চলে যান পাহাড়ের উপরে ওই পাহাড়ের উপরে উঠে বাবাজি দেখেন আপনি নিচে তাকাবেন তা আল্লাহর গুণগান হবে কি হবে না আল্লাহ আপনার এত বড় পাহাড় এত উঁচু আমি দার্জিলিং এর পাহাড়ের উপরে বাবাজি উঠেছিলাম বুঝলেন তো বাবাজি 6,500 ফুট কত বললাম 6,500 ফুট আমি আবার গুগলে সার্চ করে দেখলাম 6,622 না কত ফুট উপরে উঠেছিল একবার শেষ মাথাতে উঠে বাবা নিচে তাকাচ্ছি
কিছু দেখা যায় না জি। আর যত উপরে উঠছি মনে হচ্ছে মানে কানে ঝাপ লেগে যাচ্ছে, নিচে নামছি তো কানে ঝাপ লেগে যাচ্ছে। আমি যে ব্যাপার কি রে? একটা জিনিস ভাববেন, মহিলাদেরকে ঘুরতে নিয়ে যাবেন, নিজের নিজের স্ত্রীর সন্তানদেরকে নিয়ে যাবেন, ওই সব দৃশ্যগুলো দেখবেন, আল্লাহর নাম হবে, আল্লাহর কুদরত। আপনি কি করবেন যে আল্লাহ আপনার দুনিয়াটি এত বড় সুন্দর, আল্লাহর নাম মানে একটা ইবাদত করা জোরে বলেন জি। আর এখনকার স্বামীরা ঘুরতে তোর ঘোরার কিছু বলেছে, এক লাখ ঘুরবো, কোন জ্বালা নাই যন্ত্রণা নাই। হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান মোহাব্বত বাড়বে জি, মোহাম্মদ বাড়বে গো? বাড়বে না। তাই বাবা যে মুসলমান আশ্চর্য, প্রত্যেক বছর আপনি ঘুরতে নিয়ে যান স্ত্রীদেরকে, ভালো মনটাও ভালো থাকবে, আলহামদুলিল্লাহ আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটাও গাঢ় হবে না, কি বলছেন? আলহামদুলিল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতে চাই, ভাই শুধু মায়েদের দোষ দিলে হবে না, কোন মায়ের বাবা যে মুসলমান কি লাগবে না লাগবে এটা স্বামীর কর্তব্য, কি কর্তব্য না? স্বামী যখন থাকবে না বিদেশে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে স্ত্রীর খোঁজ নিতে হবে স্বামীদেরকে, নাকি বলছেন? নিতে হবে কেমন না? এটা হাত তুলে দেখান থেকে কে নিবেন? হাত না তুলে পরে বিপদ আছে সকালবেলা থেকে, কেন বলেন তো? হাত তুললে না তো সকালবেলা দেখা গো, এই তুমি কালকে জাল হাসান দেখলে মূল বিষয় হাত তুলে না, ভালোবাসবে তুমি, তোমাকে ভালোবাসবে না, তখন আপনার কেলাবা ধরে হাত তুলুন বলছে, এখনো কপাল ভালো, হাত তুলে তুলবেন না জি। আর একটা জিনিস ভাববেন, যে বাড়ির বউরা হচ্ছে সব থেকে বাবাজি, যত জায়গাতে মাস্তানগিরি দেখেন কিন্তু নিজের বউর কাছে বিড়াল, কি ঠিক না? যত জায়গাতে মাস্তানি দেখাও কিন্তু বউর কাছে যে মেয়াও, আর হবে না জি। বাবাজি মুসলমান একটু চিন্তা করে ভাবলেন, কেবল তো শুরু হলো, একটু মোহাব্বতে নবীর শানে একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না, আমার আল্লাহ বলছে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করো, ওই টাকার বরকত হবে না। কি বরকত হবে? বরকত হবে না বাবা। এ সোনা মানিকেরও একটা আপনাদেরকে কথা বলি রে বাবা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা ধরেন নাও, ও গো ভাই তোমার বিবি তোমাকে 3 কথাতে কবুল বলেছি, বিবিকে রাখা মানে কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন বিবির হক আদায় আপনাকে করতে হবে, কি হবে না? কি গো? আর মায়েদেরকে বলছে, মা স্ত্রী কেমন আদেশ স্বামীর প্রতি পালন করবেন চলেন। আমা খালা কোন স্বামী হয়তো মাঠ থেকে বাড়িতে আসলো, আসার পরে একটা পাঙ্খা নিয়ে আপনার হাওয়া করতে, তারপরে ঠান্ডাতে হাওয়া করে না, মরে যাবে। এখন যে ঠান্ডা পড়ছে, মুরুর সাথে বলে আছে যে মাঠে থেকে আসলে পরে হাওয়া করতে, ঠান্ডাতে হাওয়া করলে হবে? হ্যাঁ, তার আরো তখন চাপাবে বাড়ি, নাকি? গরমের সময়তে যখন আপনার কিনা মাঠে থেকে আসবে, আপনাকে 1 গ্লাস পানি, ঠান্ডা পানি, স্বামীকে বলবেন স্বামী লেন গো, আপনাকে আমি হাওয়া করতে চাই, আপনার পা টিপে দিতে হবে, আপনার মাথা টিপে দিতে হবে, বলুন কি দরকার আপনি বলুন। স্বামীর যখন এই কাজগুলো করবেন দেখবেন বিবির প্রতি মহব্বত বাড়বে। জাল্লা গো, আপনি আমার ঘরে একটা বিবি দিয়েছেন, আমার ঘরে একটা বিবি দিয়েছেন। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, ও সোনা মানিকেরও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করতেন? বেরাদার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর ইবাদত করতেন সারাক্ষণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার থেকে কাজ করে যখন আসতেন বাবা ক্লান্ত হয়ে যেতেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার সেজদাতে বসে দেখতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার উরুর উপরে মাথা রেখে দিয়া খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকাতো।
জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ঘরের ভাইয়েরা বিবিকে দেখলে পরে বাবাজি বলে তুই কালা লাগনি, তাহলে মহাব্বত বাড়বে। কি গো, বিবি দেখতে যেমন হোক না কেন বিবির সামনে বলবেন যে বিবি গো তোমাকে কাপড়টা খুব সুন্দর মানাতেছে, বিবি গো আজকে তোমার চুলগুলো খুব সুন্দর লাগতেছে, বিবি গো তোমার চেহারাটা এত সুন্দর লাগছে, দেখবেন বাবা মহব্বত বাড়বে না কমবে। আমার কথা বুঝতে পারছেন? কিছু বুঝতে পেরেছেন? জি, এটা বুঝেন বাপ। শুধু নামাজ রোজা করলে পরে জান্নাতে হওয়া যায় না, এই হকগুলো আদায় করতে হবে। জি ঠিক না? আসুন বাবা যে মুসলমান আপনাদেরকে বলতেছে বাবা যে মাগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করুন। আল্লাহ বলছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলীকে বলতেছেন, বলে স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, জ্বর হয়েছিল আর আমি যাতা পিছিয়ে পিছিয়ে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। স্বামী গো আপনি মদিনার বাজারে যাচ্ছেন, আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন। কি নিয়ে আসবে? কমলা লেবু। এখন বাবা আমাদের ঘরের স্বামীরা যদি হতো কোনো বিবিতে বলতো বা আমি গো আমার শরীরটা দুর্বল, এক প্যাকেট খেজুর নিয়ে এসে দেন তো, তাইলে বাবা ঝগড়া লেগে গেল। ভাই কখনো এরকম ঝগড়া করবেন না। মহিলাদের সব সময় বাবা কাঁধে টাওয়াটা করতে হয়, পুরুষদেরকে করতে হয়, কিন্তু মহিলাদের সব সময় আগুনের কাছে থাকতে হয়। ছেলে পিলেদের বাবা জ্বালা যন্ত্রণা এত রে বাবা, ছেলে পিলের জ্বালা যন্ত্রণা এত যে পুরুষের সহ্য করতে পারে না, কিন্তু মায়েরা ছেলে পিলে যারা মানুষ করে একমাত্র মা বোনেরাই বোঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে স্বামী গো আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন, দুটা কমলা নিয়ে আসবেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গুটি গুটি পায়ে আপনার মদিনা বাজারে চলে গেল। সারা দিন মান কাজে তালাশ করলো, বাবা কাজ পাওয়া গেল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে যাই নামাজ নিয়ে আল্লাহর ইবাদত করতে চাল্লাও, আবার স্বামী গেছে মদিনার বাজারে কাজ করার জন্য, আমার জন্য দুটো কমলা আনতে গেছে। আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও। বাবাজি হযরত আলী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাবা কোনো কাজ পেল না, আর মা ফাতেমার জন্য কোনো কমলাও আনতে পারলো না। সন্ধ্যার দিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক টুকটুক করে বাড়িতে ঢুকেছে। মা ফাতেমা বলছে স্বামী গো আপনার মন এত শুকনো কেন, ঠোঁটগুলো এত শুকনো কেন, আপনি কি পানি পান করেন নাই, আপনি কি খাবার দাবার করেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলো গো বিবি খাতুনে জান্নাত আমি তো আজকে সারাদিন মান কাজের তালাশ করতেছিলাম, এক গ্লাস পানিও পান করতে পারে নাই, আমি খাবারও খেতে পাই নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি কি করলেন, আমার নবী আপনার কিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে হযরত আলীকে বসতে দিলেন, বসতে নেওয়ার বাবা আপনার তালে পাঙ্খা নিয়ে আপনার হাওয়া করতে লাগলেন। হাওয়া করার পরে ঠান্ডা একটু বাবা কলসি থেকে পানি বের করে স্বামী গো এক গ্লাস পানি পান করে শরীরটা ঠান্ডা করেন। এবার বেরাদার আমার আলী বলছো বিবি ফাতেমা গো তুমি আমাকে দুটা কমলা আনতে বলেছিলাও, আমি কাজও পাই নাই, কমলাও তোমার জন্য নিয়ে আসতে পারি নাই। আর আমাদের ঘরের বিবিরা হলে পরে বলতো স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না, বলতো না, বলে স্বামী আপনাকে ভালোবাসেন না, সামান্য দুইটা কমলা খাতে ছিলেন তাই নিয়ে আসতে পারলেন না, তাহলে কেমন ভালোবাসলেন? কিন্তু স্বামীর যে কত কষ্ট হয়েছে সেটা আর বুঝলো না। বাবা মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার দরকার নাই, আমার স্বামীর চেহারা কান দেখলে পরে আমার পেট ভরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুই স্বামী
স্ত্রীতে রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন। বাবাজি দু স্বামী স্ত্রীতে দোয়া করে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। আচ্ছা বলুন তো, বুকে হাত দেবেন তো, কোনো মহিলা যে এই স্বামী স্ত্রীর তাহাজ্জুদ পড়েছেন কেউ আছে? কেউ? আল্লাহর নেক বান্দা কেহ নাই। কি গো আছেন? কোন মা স্বামীর সাথে নামাজ পড়েছেন তাহাজ্জুদের নামাজ? বা কোন মা স্বামীর সঙ্গে একসাথে যে কোনো নামাজ পড়েছেন, জোহর বা আসর মাগরিব এশা? কেউ আছে? পড়েছেন না? একটা হলো, আপনি পড়েছেন, এখন দুইটা হলো। স্বামী স্ত্রীর মধ্যে নামাজ পড়বেন তো মজা এটা আলাদা। জি মজা আলাদা গো। আমি কেন বলছি যে মজা আলাদা, একটা জায়গাতে বাবাজির জীবন করতে গেছিলাম, তো ওই মহিলাটা বাবাজি কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার স্বামীটা 5 দিন আগে মারা গেল, আমার স্বামীর সাথে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজও পড়েছি, আমার স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যেতে পারতো না, তখন আমি আমার স্বামী দুজনাই তো আমরা নামাজ পড়তাম, আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করতাম। এই 4 দিন 5 দিন আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর জানেন মনে হয় কি যে আমি তাহাজ্জুদ এখনো পড়ছি, তো আমার স্বামীও মনে হচ্ছে আমার সাথে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি তাই মায়েদেরকে বলতেছে, মা গো স্বামী স্ত্রীর মধ্যে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন গভীর রাতে, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এই ঘটনাটা শুনুন বাবা, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে রে বাবা। এখন মা পাতা বলছে, স্বামী গো কোন টেনশন নয়, সারা রাত্রি বাবা যে আল্লাহর ইবাদত করতেছে বাবা, আর এদিকে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ। বাবাজি বেলাল আযান দিতেছে, খাতুন জান্নাত বলছে, আল্লাহ গো রাতটা এত ছোট বানিয়েছেন, আল্লাহ গো আমার ইবাদত করে জানো মন ভরল না। জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে কি বাবা 14 বার ঢুলে ঢুলে মরে। আছে না গো? মা বোন তো নামাজ পড়ে কেমন জানেন? নিয়ত করে আছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বড় বেটি আছে, বলছে মা এত জামাল লেগেছে, গোশ রেখেছিল, কোথায় রেখেছে মা? তো নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ, এটা হাড়ি ভিতরে আছে, ভরে যা লেখা, আবার শুরু করে দিলেন। হ্যাঁ আচ্ছা নাই গো বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকের অনেকে মা বোনরা আছে বাবাজি, সোনা মানিক নামাজ পড়তে পড়তে কত রকমের ঠাট্টা রেখে হয়। এসব নামাজ পড়তে পড়তে বাবাজি 4 রাকাত নামাজের নিয়াত করেছে, 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, যে ক রাকাত ভুলে গেলে হয় না? হয়। কিন্তু মা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজে একটা আমল শিখাইয়া দিয়া যাব, কোনদিন নামাজ পড়ার সময় ঢোলো নাচবে না। সুবহানাল্লাহ। শিখতে রাজি আছেন? আমার 10টা ভাই 100 টাকা দেন তো, হয় দেন, দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন একটা হলো, 10টা ভাইয়ের কাছে নিব, তারপরে বলবো ওগো মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও দেখেন আরেক 3টে লেসেন। এই মা খালে একজনে বাড়ি পালাবেন না, বসেন, নাহলে এমন দোয়া করব মুরগি ছাগল সব মরে যাবে তখন লেট না নাকি? এক জায়গায় দোয়া করেছিলাম বাবা, বলেছিলাম মুখে, হ্যাঁ তো সকালবেলাতে বাড়ি পৌঁছাতে যে একজন মহিলা, যে হুজুর আপনার দোয়া কবুলই হয়ে গেল, বলে কেন করতে? একটা ছাগল বাচ্চা মরে গেছে। যা বাবা মুসলমান, তাহলে কটা হলো গো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12 13, এটা 5 জন নাকি? একজনারই
সুবহানাল্লাহ। তাহলে হইলো বেরাদ ইসলাম যখন 5টা হইলো আর 5টাতে 20টা বুঝে দেন। মা কাল আপনারা পারবেন না 100 টাকা দিতে? কোন মা আছেন? আমি এমন দোয়া শিখিয়ে দিব, স্বামী স্ত্রী যে স্বামীতে মদ পান করে গো মা, একটা কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, এই আয়াতটা 41 দিন আমল করবেন। 41 দিন আমল করার পর পানিতে ফু দিয়ে 3 শুক্রবার খাওয়াবেন। আমার আল্লাহ বলতেছে জীবনে মদ পান করবে না। সুবহানাল্লাহ, আল্লাহর সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সব আছে, কিন্তু আমরা মুসলমান ধরে দিলে পাই না, কি ঠিক না? আর একজন কানা বলছে 27 জন শয়তান বলে কোরআন লিখেছে, জোরে করে নাউজুবিল্লাহ। শুনুন না, নাউজুবিল্লাহ। নাম করবো না, এত জান্নাতে এসেছে, তারপরে বলছে কোরআন নাকি বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে, আর কান পটিত চরমার দরকার আছে, কি ঠিক না? কান পটিত চরমার দরকার আছে। আরে বোকা, কোরআন তো আল্লাহর কোরআন। বাবা যে মুসলমান সোনা মানিক, এই পবিত্র কোরআন আল্লাহর কোরআন। আল্লাহ যেটা বলে সেটা কোরআন, নবী যেটা বলে সেটা হাদিস, ঠিক কিনা বলেন? জি। আর 5টা ভাই 100 টাকার হবে না? বহুত দিয়েছেন ভাই। এদিকে নাই লেছেন গো, লেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেব সব টাকা মাখে লিলেছে, আমি ছাটমুট গেলে যা পাই একটা লি। একজন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? নাই গো। বাদাম বালা ধরবে নাকি? হ্যাঁ, ওই যে বাদাম বালা ভাইরাল হয়েছিল, আর একজন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। আর দেবীর নারী রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করনা আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের, আপনাদেরকে বলতেছে বাবা, ও গো মা জননী, এদিকে আমার মা ফাতেমা বলছে, বলে স্বামী গো, ও গো স্বামী আমার, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো স্বামী গো, আপনি লেবলি এসেছেন না তো কি হয়েছে, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দিয়াও, আপনি 2টা কমলা লিয়াছেন। খুব মজার ঘটনা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো খাতুনে জান্নাত, আমি চাদর কেন বিক্রি করব, যে চাদর তুমি পর্দা করো, যে চাদর তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, ওই চাদর কেন আমি বিক্রি করতে যাব? মা ফাতেমা বলছো গো স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদর মুবারকটা নিলেন, লওয়ার পরে মা ফাতেমা বলছে, বলে স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? এই চাদরটা আপনি মাত্র 2 দিরহামে বিক্রি করবেন, অল্প তো করবেন না, বেশিতে করবেন। 2 দিরহাম মানে 2 টাকা, কি 2 দিরহামে বিক্রি করবেন। হযরত আলী বলে ঠিক আছে তাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা টুকটুক টুকটুক করে মদিনার বাজারে গেলেন গো মা, সারা দিন মান বসে আছে হযরত আলীর, কেউ বাবা চাদর কিনে না, বাবা কেউ চাদর কিনে না। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, বাবাজি চাদর কেউ কিনে নাও। সন্ধ্যা যখন লেগে এসেছে, একজন ব্যক্তি এসে বলছে, আলী গো, তোমার চাদরের দাম ক টাকা লিবা বলো? তখন বলতেছে, আমার চাদরের দাম নিব 2 টাকা। ওই ব্যক্তিটা বলছে, আলী তোমার চাদরের দাম 6 টাকা দেব। আলী বলছে, আমি 6 টাকা নিব না, আমি 2 টাকায় নিব। আমরা হলে কি করতাম? হ্যাঁ, নিতাম না? দেন 6 টাকা দেন, আরে 2 টাকা মানে 4 টাকা আমার পকেটে দেবো, 2 টাকা বিবিকে দিব হয়ে গেল। কিন্তু বাদে আলী কিন্তু নিয়ত আলাদাও, কেননা যে মা ফাতেমার জিনিস 2 টাকায় বিক্রি করতেছে, কমে করবে না, বেশি তো করবে না। আলী বলতে জগো ভাই, তোমার লেওয়ার ইচ্ছা থাকলে লাও, না না নিও, আমি 2 টাকার বেশি বিক্রি করব না বাবা। সে আপনার 2 টাকা দিরহাম দিও, আপনার মা ফাতেমা চাদরটা কিনে নিয়ে আপনারা চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দিরহাম দিয়ে 2টা কমলা নিলেন, আর একটা দিরহাম দিয়ে যেন ফকির মিসকিনের মা
মাঝে বিলি করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, টুক 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 করে বাবাজি বাড়ির দিকে রওনা দিয়েছে। একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার, আলীকে বলছে, বলে আলী গো, তোমার কমলা দুটো আমাকে দান করে দাও, আমি 7 দিন ধরে কিছু খাবার খাই নাই। আলী বলতেছে, বলে 7 দিন ধরে, বলে হ্যাঁ, বলে নাও। কমলা দুটো দান করে দিল। একবার দুরূদ আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে একটা দিরহাম দিয়ে বাবা কি করলো, কমলা নিল, লওয়ার পর টুক 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 করে রাস্তা দিয়ে চলে যায়। এক ফকির বাবা বলছে, বলে আলী, আমি 7 দিন ধরে অনাহার আছে, 2টা কমলা দাও। সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিল। আমরা হলে ভাবতাম, আল্লাহ গো, আমার বিবি তো 2 দিন ধরে খাই নাই, আমার বিবি তো আমার জন্য 2টা কমলা নিয়ে আসতে বলেছিল, আমরা দিতাম না। কিন্তু হযরত আলী বিবির কথা চিন্তা করলো না, বাবাজি 2টা কমলা আপনার দান করে দিল ফকির বাবাকে। এখন হযরত আলী টুক 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 করে বাড়ির দিকে যায়। যাওয়ার পরে বলতেছে, বিবি গো, ও বিবি, তুমি আমার জন্য 2টা কমলা নিয়ে আসতে বলেছিলে, কিন্তু বিবি গো, আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলছে, স্বামী গো, কে বলল আপনি কমলা নিয়ে আসেন নাই? আমার ঘরে তো 1 ঝুড়ি কমলা। ধরে বলেন কত কত? 1 ঝুড়ি কমলা। হযরত আলী বলতেছে, আমি তো কমলা নিয়ে আসলাম না, কাউকে দিয়ে পাঠালাম না, তাহলে আসলো কোথা থেকে? এখন হযরত আলী বলতেছে, আল্লাহ, গিয়ে দেখি তো। ঘরে ভিতর দেখতেছে 1 ঝুড়ি কমলা, পেলাস এবং চাদরটাও দেখা যায়। জি, চাদরটাও দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা বলবেন না? চাদর দেখা যায়, 1 ঝুড়ি কমলা দেখা যায়। এখন হযরত আলী বলতেছে, বলে কি ব্যাপার, কি ব্যাপার? এখন ঘরে 1 ঝুড়ি কমলা দেখা গেল, চাদর দেখা গেল। টুক 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 করে আমার নবীজি দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো নবীজি গো, আপনার বিটি ফাতেমার চাদর বিক্রি করতে নিয়ে গেছিলাম মদিনায়, আমার কাছে কেউ কিনতে চাইছিল না। একজন এসে বলছে 6 টাকা দিব, বলে আমি নিব না, 6 টাকা 2 দিরহাম দেব। আমি 2 টাকাতে বিক্রি করে দিলাম। হুজুর গো, 1 টাকা দিয়ে আমি কমলা 2টা নিলাম, 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিলাম, বিলি করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বলতে, গো আলী, তুমি যে চাদরটা বিক্রি করেছো, ওটা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, ওটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন ছিল। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো হুজুর, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, এক ফকির বাবা 7 দিন অনাহার ছিল, আমি 2টা কমলা দান করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা এবং চাদরটাও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? কথাটা হলো এটাই, যেটা তোমার কাছে 7 দিনের অনাহার ফকির ছিল, উনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষাতে পাস হয়ে গেছো, জান্নাতি চাদর এসেছি এবং কিনা কমলাও জান্নাতি পাওয়া গেছে। সুবহানাল্লাহ, বাবাজি, সুবহানাল্লাহ। ও মা খালা, একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন মা, যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা রাখবেন বা কি, ঠিক না? এক জায়গাতে বাবা যে বউ দেখতে গেছিলাম, বুঝলেন, একটা বন্ধুর বউ। কি করতে গেছিলাম?
বন্ধুর বউ দেখতে গেছিলেন, দেখতে যাওয়ার পরে এত বাবা মুখে শুনু পাউডার মাইক আছে, মনে হচ্ছে দেবসুরি নেমে এসেছে। হ্যাঁ, মুখে এত শুনু পাউডার মাইক আছে। আমি ভাবছি যে পায়ের দিকে তাকা দিতে বাবা যে একবার হাড়ি কালি, কিন্তু মুখের দিকে বাবা যে তাকাচ্ছে মনে হচ্ছে ফর্সা। আমি যে এর আসল চেহারা বাহির করে একটা পদ্ধতি করতে হবে। জি জি, এই মা খালা দিকে চিল্লেন না দেখি। আসল চেহারা বাহির করবে, শুনেন, কারো যদি বউটো দেখতে চান তা আসল চেহারা বাহির করবেন কি করে? আমার কাছে শিখেন, আমার কাছে শিখে, জীবনে কোনো ঠকবেন না নাকি। তো আমি মনে হয় ভাবছি যে মুখে যখন এত মেকআপ করেছি তাহলে আর আসল চেহারা দেখবে কি করে। আমি বলছি বোন, তুমি কি নামাজ পড়তে জানো? বলছে হ্যাঁ জানি। যে কোরআন পড়তে? বলে হ্যাঁ জানি। ও, তাহলে নামাজও পড়তে জানো, কোরআন পড়তে জানো? হ্যাঁ জানো। মেয়েটা বলছে হুজুর পড়বো। বলছে পড়তে হবে না, একটা জিনিস তোমার প্রমাণ হবে। বলে কি? উজুটা বানিয়ে আসো গা। কি বললাম? উজু বানাতে গেলে বাবা যে তিনটা জিনিস বোঝা যাবে। এক নম্বর ওর আসল চেহারা বাড়াবে, দ্বিতীয় নম্বর উজু যদি করতে জানে ঠিকভাবে জানবো, যে কোরআনও পড়তে জানো, নামাজও পড়তে জানে। ঠিক না? কি গো, এখন বাবা যে মহিলাটা বাবা বিপদে পড়ে গেছে, আল্লাহ গো, এখন উজু করতে গেলে সব মেকআপ তো ধুয়ে পালিয়ে যাবে, কি করা যায়? বলে এখনই যাও। মহিলাটা তাড়াহুড়া করে যে হুজুর আমি ঘর থেকে আসছি, ঘরে তো ডাইরেক্ট কিনেছে। আইসা দেখছি বাবা পার সঙ্গে মুখের চেহারা এক। আমি যে ব্যাপারে ভাই কেমন দেখলাম আবার এখন কেমন হয়ে গেল, এটা আলাদা মেয়ে নাকি? না ওটাই গো। বুঝি তখন যে সুন্দর লাগছিল, এখন যে কেমন লাগছে গো। যে বলে না হয়তো এখনকার ডিজিটাল বুঝলেন না, সব শুনু পাটা মা ঘেটে গেছে জল হয়ে আছে। হ্যাঁ, তাহলে বলুন ওই দেখুন মহিলাকে বাবা দিয়ে সাজিয়া কুজে যদি কারো ঘাড়ে তুলে দেয়, আচ্ছা বিয়ের পর আর ঝামেলা হবে না? বিয়ার সময় তো ছিল এক চেহারা, এখন বাবা এক চেহারা, কি ঠিক না? তাই মায়েদেরকে বলতেছে মা, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে তুমি থাকো, বেশি ডিজাইন করতে যেও না। কিছু কিছু মেয়েরা আছে বাবা একটু দেখতে যারা মানে আপনার শ্যামলা রঙের না, তো তারা বাবা সুন্দর স্বামী লেওয়ার লাগিয়ে মুখে প্যান্ডারা মাখতেছে। মাখছে না মুখে প্যান্ডারা মেখে দেখেন ওই বাঁদরের ওই পাছা গেলে দেখেন না লাল লাল হয়ে যায় এখানটা এখানটা এখানটা, সে আমাদেরকে ওই মুখখান ওরকম লাগে দেখতে। জি, আরে আল্লাহ যেটা চেহারা দিয়েছে, আল্লাহ তো বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তাহলে তোমরা স্বামী ধরিবে কেন? আল্লাহ ঠিক মিলাবে, কি ঠিক না গো? তোমরা স্বামী ধুলার কে? আর তুমি যতই সুন্দরী হও না কেন, তুমি যতই প্যান্ডার মাখো আর সুনু পাউডার মাখো, ফেরালাবলি মাখো, যাই মাখো না কেন, তোমার কপালে যেটা আছে সেটাই থাকবে, কি ঠিক না? তোমার কপালে যেটা আছে সেটাই থাকবে। তুমি ভাবছো যে প্যান্ডার মাখে আমি অফিসারের বেটা অফিসারকে বিয়ে করবো, হবে না। মিলের সঙ্গে মিল আছে না নাই? জি বাবা যে মুসলমান, এই যুবকের এই বসো, আমি ঠিকই করেছি, যাও বাবা যে মুসলমান। তাহলে আমি মায়েদেরকে বলতেছি মা আমার কথা শুনতে খারাপ লাগবে, এখন তো বাবা এবার মৌলবীদেরকে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, এখন মৌলবী কি যার মুখে দাঁড়িয়ে থাকে তাকে বিয়ে করছে না। জি, বলছে বিয়ে করবো না। বলে কেন গো? বলছে মৌলবীদেরকে বিয়ে করলে পরে বোরকা পিনে থাকতে জান আলিয়ে যাবে, বুঝছে না? কিন্তু মা তুমি বিয়ে করবে কি? আল্লাহ তোমার কপালে যদি মৌলবী থাকে তাইলে তোমার কপাল হবে নসিবদার। কেননা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবার বিয়ে হয়েছিল বাবা? মা খাদিজা কবার বিয়ে হয়েছিল? বিয়ে মা খাদিজা যাবে জানা নাই? জি, আমার নবী মুস্তাফার প্রথম স্ত্রীর নাম কি ছিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বয়স কত ছিল জানা আছে? জীবন তো শুনেননি। এবার 3 দিনের জীবনে লিখে দিয়ে একদিনকে লেখা মাখা লিয়েছেন না? হ্যাঁ, ঠান্ডা দিন, এই ঠান্ডা বাবা যে মুসলমান, যাই হোক জীবনীতে মজা লাগে বাবা। হ্যাঁ, তো আমার মা খাদিজার বয়স ছিল 40 আর নবীজির বয়স ছিল 25। কত বলে মা খালা ভালো করে শুনেন, মা খাদিজার বয়স ছিল 40, আমার নবীজির বয়স ছিল 25। মা খাদিজার দুইবার বিয়ে হয়েছে, একবার বিয়ে হলো
দুইটা সন্তান হলো, স্বামী মারা গেল, সন্তান মারা গেল, আর একবার বিয়ে করলেন, আবার সন্তান হলো, দুইটা সন্তান হলো, স্বামী মারা গেল, সন্তান মারা গেল, তো মা খাদিজা তার বিয়ে করবো নি যা, হ্যাঁ মা খাদিজা বিয়ে করবোই না যা, মক্কা শরীফের বড় বড় লোকের বাদ মা খাদিজাকে বিয়ে করলা পাগল। আমার নবী যখন মা খাদিজার বাড়িতে কাজে আসলেন, স্বপ্ন দেখলে মা খাদিজা আমার নবীর জন্য পাগল দিবানা হয়ে গেল, জোরে বলেন জি। একটা কথা বলতে চাই, যেই মহিলাদেরকে বলি মা তোমার কপালে যদি মুলবি থাকে তোমার নসিব ভালো যে তুমি জান্নাতি হবে। একজন কোন মহিলা যদি আলেমের স্ত্রী হতে পারে, আলেমও জান্নাতে, তার বিবিও জান্নাতি, জোরে হবে না সুবহানাল্লাহ? নাহলে এখনকার মহিলারা কাকে ধরছে, বাবা ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, মধ্যে চারটা চুল রেখেছে, চুলগুলাকে এমন করে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে। ওই ছেলেগুলোকে মহিলারা বিয়ে করার লাগে পাগল, বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এ বলছে তুমি, এ বলতেছে কি কি একটা বলো শব্দ গো, হ্যাঁ বলছে তুমি আমার জান, তুমি আমার কলিজা, এ দেখো তোমাকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কানা। জি, এখন এই কানার বেটা কানা বাবার গাছেতে আপনার উঠেছে, একটা রোসা দড়ি নিয়ে বাবা যে জান দিয়ে দিয়েছে, চলছে না? কে বলছে তোকে ভালোবাসি বলে কি প্রমাণ, এতে তোর বুকে নাম, আমার বুকে নাম লিখেছি, বুক কেটে তাই ধরে খুব ভালোবাসে আমাকে, হ্যাঁ পাগলি কোটি গিয়া বুকে নাম লেখা ভালোবাসা বলে, ভালোবাসা কি তাইতে জানে না, ভালোবাসা কি যা কাকা বলে জানে, জানে না। অথচ বাবাজি এরা বলতেছে খুব ভালোবাসে, তোমার জান দিয়েছি, তোমার পেন দে, হাত কেটে দিয়েছি, ইয়া কেটেছি, ওয়াই কেটেছি, হাত কাটা নাম ভালোবাসা লাই। জি, ভালোবাসার ভালো লাগা দুই রকমের আছে, আমার কাছে শুনেন জি। তবে ভাবেন না যে আমি ক্লাসে গেছে যাইনি বাপ, তখন বলতে হুজুরের ট্যালেন্ট হলে কি করে, এত হুজুর তাহলে করে জানে কি রে না। আমার একটা কিতাবের মধ্যে পেয়েছি বাপ জি, হ্যাঁ কিতাবটার নাম হচ্ছে আওরাতুকি হেকায়াত। কি কিতাবটার নাম? আওরাতুকি হেকায়াত। এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে ভালোবাসা দুই রকমের হয়, এক নম্বর হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে ভালো লাগা। এ মা কালা একটা জিনিস কথা বলি, একজন মহিলা সুন্দর, একজন ছেলে সুন্দর, ভালোবাসা হতেই পারে, তাই কি না? হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ওই ছেলে কখনো মহিলার গায়ে হাত দিতে পাবে না, না যাইজো হারাম। এখন বিয়ে না হতে বাবা যে একবারে ওই পার্কে মার্কে লিয়ে ওকে এখন ভুট্টে বোনা করে বলে দিচ্ছে করে নাকি, বলছে বলছে না, বলছে না। তারপর লাস্ট পজিশনে বলছে তোমার বেটিকে বিয়ে করবো না, লে ঠেলা বলছে কেন করবে না, যা তুমি গরিব, তোমার তোমার বাপের কিছু নাই, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, আর তোমাকে বিয়ে করবো, সব চুষে মুছে নিয়ে এখন ওকে বিয়ে করবে, লে ঠেলা এখন বড় লোকের ঘরের বেটিকে বিয়ে করবে জি। তাহলে বাবাজি একটা কথা আপনাদেরকে বলে যায় যে ভালোবাসা দুই রকমের হয়, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভালো লাগা। ভালো লাগা কাকে বলে শুনেন, এই আপনাদেরকে একটা কথা বলি, কি বলে উদাহরণ দেবো বাপ, কি বলে উদাহরণ দেবো, আমার কাছে কিছু নাই তো, হ্যাঁ একটা মোবাইল দেন তো বাবা, তো মুসলমান, আমার আইফোনটা ওখানে লাগিয়ে দিয়েছে নাহলে হয়ে যাবে জি। এই দেখেন একটা আইফোন, এটা আমি আইফোন সামানকে দিয়েছি, তখন আইফোন দেওয়া আছে, অসুবিধা নাই, হ্যাঁ তো এটা ধরো আইফোন, এখন বলছে যে আইফোনটা দেখতে খুব সুন্দর লাগছে, তার মানে এটা কি সুন্দর লাগছে মানে ভালো লাগা জি, ভালো লাগা। আপনি দোকানে গেছেন মোবাইল কিনতে যাবেন, আপনি কি নিয়ত করে বাড়াচ্ছেন যে আমি একটা ভিভো মোবাইল দিব, যাই আপনি 1 লাখ টাকা পকেটে বাইরে ঢেলে চলে গেছেন, যাওয়ার পরে এখন ওই ভিভো দোকানে গিয়ে দেখেছেন আইফোন 17 প্রো ম্যাক্স, হ্যাঁ গিয়ে আপনি যদি মোবাইলটা দেখতে খুব সুন্দর লাগছে রে, হ্যাঁ মোবাইলটা খুব সুন্দর লাগছে, মোবাইলটাকে নিলে পরে তো খুব ভালো হইতো, এখন কি করেছে এবার ভিভো কেনার লেগে গেছে বুঝলেন, হ্যাঁ তো ভিভোটা কিনে নিয়ে এসে বাড়িতে চলে আসে, কিন্তু রাত্রে ঘুম আসছে না, আইফোন লাগবে ওকে, এটা ভালো করে বুঝছেন, ওর আইফোন লাগবে, আর ভিভো আর ভালো লাগছে, আগে তো কিন্তু ভিভোরই চাহিদা ছিল, আর মনে মনে ভিভোই লিবো, ভিভো লিবো, ভালো করে বুঝবেন। এখন তো মোবাইলের যুগ, তাই মোবাইল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে যেন বুঝতে পারেন কি ঠিক না। তো বাবা তো মুসলমান, এখন আপনি ভিভো কিনার লাগে বাড়াচ্ছেন, হ্যাঁ ভিভো কেনার জন্য বাড়িয়েছেন, এখন আপনার ভিভো কিনে নিয়েও চলে এসেছেন, এখন বোঝারে 1,30,000 টাকা দাম আইফোন 17 প্রো ম্যাক্স বা 1.5 লাখ টাকা দাম, হ্যাঁ তো আর 30,000 টাকা দিলে বলতে আমি আইফোন বাবারে, আর কিন্তু আর ঘুম আসে না রাত্রে বেলায়, কখন নিবো আইফোন, কখন নিবো আইফোন,
এই যে একটা বাবা চাহিদা, বাবা যে সবসময় আইফোনের কথা মনে পড়তেছে, আইফোন ছাড়া থাকতে পারবো না, আইফোন ছাড়া মরে যাব, বাবাজি এটাই বলা হয় ভালোবাসা। কি ঠিক না গো? এটাই বলা হয় ভালোবাসা। বাবাজি যাকে ছাড়া থাকা যায় না, যার কথা সব সময় মনে পড়ে, যার কথা সব সময় চিন্তা হয়, যার কথা সব সময় আপনার মনের ভিতরে গাঁথা থাকে, এটার নাম হলো বাবা ভালোবাসা। আর ভালো লাগা মানে কি হলো? বাবাজি দুদিন কেল লেগে কিনলাম, দুদিন খেলাম, চাটলাম, ফেলে দিলাম, এটাই হলো ভালো লাগা। সুবহানাল্লাহ। ঠিক না? জি। তাই মায়েদেরকে বলতেছে, মা হ্যাঁ, প্রেম মোহব্বত করার আগে আগে যাচাই করো, জি, যে অরিজিনাল সেই ছেলে তোমার দেহুর প্রতি লালস না তোমার অন্তরের ভিতরে লালস, সেটাই তুমি আগে চাহিদা তাকে দেখো। অনেকে যুবকেরা আজ প্রেম মোহব্বত করে জীবনটাকে কানা কানা করেছে গো, করছে না করছে না? অনেক ছেলে বাবাজি ভালোবাসা প্রেম করে বাবাজি নিজের জান জীবন দিয়ে দিচ্ছে, দিচ্ছে না? এটা হ্যাঁ কে বলেন না? জান জীবন দিচ্ছে কে দিছে না? কিন্তু বাবাজি মুসলমান একটাই কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে হয় ভালোবাসা, ঠিক কিনা বলেন? যেরকম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে মহব্বত জন্মিয়েছিল আমার নবী মুস্তাফার। জি জি, মা খাদিজাকে, যে মা খাদিজা যখন দেখলো যে আখেরি জামান নবীর সাথে তোমার বিয়ে হবে, তো মা খাদিজা ছাদের উপরে উঠার পরে আমার নবীর অপেক্ষা দাঁড়িয়েছে, কখন দেখবো নবীকে, কখন দেখবো নবীকে, এই আশায় বসেছিল। এটাই হচ্ছে ভালোবাসা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে মা, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বিটির যদি বিয়ে দেন, একটু দেখে শুনে বিয়ে দিয়ে, ওই ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে দেন না, নাহলে জীবন কানা হয়ে যাবে। কি বললাম? ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে দেন না। যদি বিয়ে দেন তা আপনার বিটিকে 3 মাস পরে ডিভোর্স দেবো। আমাদের গ্রামে বাজে 5টা ছেলে ডিভোর্স দিয়েছে। কি বললাম? 5টা ছেলে ডিভোর্স দিয়েছে। কেন? বিবিরা যখন বাবা যে বিয়ের সাথে করেছে, তো সকালবেলাতে উঠে বাজে গেম খেলতে রয়েছে। এখন বিবিতে বলবে হ্যাঁ গো বাজার করবে না, সবজি এনে দিবে না, এটা এনে দিবে, সেটা দিবে না, এই খিচড়ি খিচড়ি বলতে থাকে। যখন ওর মানে খেলটা ডিস্টার্ব হয়, অমনি বাজে একটা দুটা করে দিয়ে দিয়ে ঝাড়িয়ে দিয়ে যাহা তুই খেলার সময় ডিস্টার্ব করবি, হ্যাঁ তোর মতন বউ তো বাড়তে রাখবো না। তো খবরদার ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে দিয়ে না বাপ, না জীবন কানা হবে, আপনার বিটিরও কানা হবে, আপনারও কানা হবে। কি ঠিক কিনা বল? আর মহিলাদের বিয়ে হয় একবার, না দ্বিতীয়বার হয়? জি, একবার বিয়ে হয়। তাই বাপ একটু দেখে শুনে বিয়ে করবেন। আর মায়েদেরকে বলতে, মা চেহারা দেখে ভুলে যেন না, তার ভিতরে গুণটা দেখেন, তার ভিতরে কি আছে, তার ভিতরে অন্তরে কি আছে, সেটাই তুমি দেখো। আসল চেহারা দেখে, রূপ চেহারা দেখে এটা কখনো বিচার করা যায় না। কি যায়? একটা কথা বলি আপনাদেরকে, উদাহরণ দিচ্ছি বাপ। এই যে আমার কমিটিরা আপনার এই যে ওই প্যান্ডেল করেছে, হ্যাঁ প্যান্ডেল করেছে না কারণে এটা উদাহরণ দিয়েছি, ভালো করে বুঝালে, মা খালা বুঝালে, এইরকম ভাবে বুঝাবে না কেউ। আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই যে আমার কমিটি ভাইরা প্যান্ডেল করেছে, এখন দূর থেকে আমি তাকাচ্ছি, এই প্যান্ডেল তো খুব সুন্দর করেছে, হ্যাঁ প্যান্ডেল খুব সুন্দর, কিন্তু বাবা যে আপনার রাত্রেবেলা দেখছি টস টস করে পানি পড়তেছে, তাহলে সুন্দর প্যান্ডেল লাভ কি হলো? তাহলে সুন্দর প্যান্ডেল লাভ কি হলো? জি, তাই মা বলছি চেহারা দেখে ভুলে যেও না, তার ভিতরে খোঁদা দেখি খাদ আছে, একবার দেখো। কি ঠিক না? আর মায়েদেরকে বলবো, মা যত পারবেন কাইলা ছেলেকে বিয়ে করেন। কেন? অন্ধ যারা হবে কাইলা, তাদের ভিতর অন্তরের বাবা দেহু হবে পরিষ্কার। কি ঠিক কিনা বলেন? জি বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, আমি অনেক কথা বললাম, তো মায়েদেরকে বলতে চাই যে মা টুটে লিপস্টিক দিয়ে যাবে, কিনে গেলে বলবো প্রায় 1টা বাজে চললো, আমি প্রায় 11টার সময় উঠেছিলাম, 2 ঘন্টা হতে চলেছে। আপনারা ঠান্ডাতে কুকুরি হয়েছেন, আমিও হয়েছে, হাত মা ঠান্ডা হয়েছে, হ্যাঁ এই যে ঠান্ডা লাগেনি দেখেছে, বেরাদ ইসলাম। তো যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলি, ঠুটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? বলবো? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো, হাত তুলবেন না? আজকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা, সাঁতালি ভাষা সব ভাষাতে কথা শোনাবো ইনশাল্লাহ। জি, এটা হাত তোলে। আচ্ছা একটা ভাই 2000 টাকা লেখা দেবেন না?
আপনি এই দেখেন, এই দেখেন নবীর প্রেমিক দেখেন এখনো ঢোকা আছে। সুবহানাল্লাহ। কি নাম বলেন তো? মুর্তজালি 2000 তো মুর্তজালি নার দিবেন, নারে রিসালাত। মুর্তজালি 2000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ কয় এই মুর্তজালি দিলে আল্লাহ নবী মুস্তাফার আরো মহব্বত বাড়িয়ে দিও। এই যে যতক্ষণ ধরে ওয়াজ শুনছে ওনাকে লক্ষ্য করছে বাবা, যখনই ওয়াজ করছে মাথা লড়া যেতে, তার মানে জানতে পারবে দিলে নবীর মহব্বত ভরা আছে। ঠিক কিনা বলেন? যে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। 8টা নবীর প্রেমিক হবে না? 2000 টাকা নাই আপনি কম হয়ে গেল? আমি তো জান না বাপ। আচ্ছা মুর্তুজ ভাই 2000 বলছে না, আরো আবার দিয়েছেন 6000 দিয়েছে না? ও তো বহুত দিয়েছে গো, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ ওনার বাড়িতে বরকত দিক, জোরে বলেন আল্লাহ আমিন। জি, তাহলে 1 নাম্বার হলো ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা লিপস্টিক পরে দিকের মহিলারা, হ্যাঁ এই সাদরিওয়ালা সাগর ভাই, তুমি দেও তো 2000 টাকা দেও তো ভাই। এদিকে এসে মুসাফা করবো। আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুসাফা হবে না? নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকা পারবেন না দিতে? হ্যাঁ আচ্ছা যান, 3000 দিয়ে দেন, যান আল্লাহর রহমতে যান। কি নামটা গো? সাগর আলী। 3000 টাকা নার দেবেন, নারী রিসালাত। সাগর আলী 3000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। এই রুহুল আমিন কে আছেন ভাই? কই রুহুল আমিন ভাই? নাই গো, রুহুল আমিন কই? এটা নাকি আপনি? সুবহানাল্লাহ। আচ্ছা যাক, রুহুল আমিন মানে আমিন জায়গাতে লিখে আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে মা 1 নাম্বার হলো, ভালো করে মশলা করে শুনেন মা জনেরা। জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা শুনেছেন মা, রাতের বেলা মা জননীরা, তাইলে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? অনেকে মহিলারা বাবাজি এই ঠোঁটে লিপস্টিক দেয় বাবাজি, 80 বা 40-45 বছর মহিলারা এত ঠোঁটে লিপস্টিক দিতেছে বাবা, মনে হচ্ছে বাবাজি 16 বছরকার নারী সাজেছে এরা। হ্যাঁ 40 বছর দাদিরা ঠোঁটে লিপস্টিক দেওয়া বন্ধ করে না, এখন নতুন নতুন জানো ছোড়া দেখিয়েছে। আনার বেদানা কই গো? বাদাম খাইছে? হ্যাঁ আসেন, এদিকে আসেন, কাঁচা বাদাম আসেন। এই বাদাম বলে এখানে আসেন। আচ্ছা কত দেবেন? 5000? তাহলে 2000 লাগে, আপনি 2500 করেন যান, তাহলে 2786 টাকা। খুব মহব্বতের দাম। জি হ্যাঁ, 2500 টাকা, 500 টাকা নগদ, 2000 টাকা বাকি। নার দেবেন, নারীর রিসালাত। আল্লাহ যা সাথে নেতে দিয়ে আলহামদুলিল্লাহ পতাকা আলিম বারে, আল্লাহ গোতর পতাকা আলেমে দিন বানায়া দিও, জোর বলে আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবো, এ সোনামানিক রাও। তাই মাগো ঠোঁটে লিপস্টিক, এই লিপস্টিক কিসের তৈরি আপনারা জানেন? এই জানেন? জীবনে বউদেরকে পড়তে দেবেন। আচ্ছা কারা কারা বিয়ে করেছে হাত তোলেন তো একটু দেখি, এনতে ছেলেরা সব বিয়ে করেছেন তো? লিপস্টিক ঠোঁটে দেবেন না, নাহলে আপনারও ক্যান্সার হবে, আপনার বিবিরও ক্যান্সার হবে। জি কি ঠিক না গো? ঠোঁটে লিপস্টিক দিবেন না। এই লিপস্টিক বাবাজি খিনজিরের চর্বি দিয়া তৈরি। কি দিয়া তৈরি বললাম? খিনজির মানে বুঝেন তো? জি ওয়া চর্বি দিয়া লিপস্টিক তৈরি করেছে। এখন বৈজ্ঞানিকেরা লিপস্টিকে দূরবীন দিয়ে সার্চ করে দেখতেছে বাবাজি মুসলমান, তো ওই লিপস্টিকেতে সাদা সাদা পোকা, যেটা মহিলারা দেখতে পাবে না, সেটা ঠোঁটের ভিতরে থাকবে। জি আচ্ছা মমিন ভাই কে আছেন? ও গো মমিন, ও আমাকে দাওয়াত করেছিলেন না উনি? হ্যাঁ মমিন ভাই কেন আছেন?
ও গো মুমিন একবার শুনে যাও তোমার